আজ খালেদা জিয়ার অসমাপ্ত যুক্তিতর্ক ইউনিস টিভি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। তার পক্ষে গত মঙ্গলবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক খান। তার বক্তব্য শেষ না হওয়ায় ফের আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন অসম। রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুই দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। গতকাল মঙ্গলবার সকাল 11:30টায় খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হওয়া যুক্তিতর্ক টানা প্রায় 2.25 ঘন্টা চলার পর দুপুর 1:20 1 ঘন্টার বিরতি দেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বেলা 2:30টায় ফের শুরু হয়। 3:45টার দিকে যুক্তিতর্ক মুলতবি করা হয়। যুক্তিতর্কে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রাজ্জাক খান প্রথমেই দুর্নীতি দমন কমিশনের দুদক 13তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর যুক্তি তুলে ধরেন। এই সময় তিনি সোনালী ব্যাংকের কোনো ডকুমেন্ট আদালতে প্রদর্শনী হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখাচ্ছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন। এ পর্যায়ে তিনি বলেন, এই মামলার দুর্নীতির বিষয়ে আসামিরা ঐক্যবদ্ধ ছিল না, একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্নীতি করেছে। প্রসিকিউশন তা আদালতে প্রমাণ করতে পারেনি। রাজ্জাক খান আরও বলেন, খালেদা জিয়া এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত না। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করেছেন। রাষ্ট্রপক্ষ আদালতে তথ্য উৎপাদের মাধ্যমে তা প্রমাণ করতে পারেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ব্যাংকের কর্মচারীদের কোনো যোগসূত্র নেই। সেখানে বিশ্বাসভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এই মামলার সঙ্গে খালেদা জিয়ার মানসম্মান জড়িত। এই মামলায় কিছুই নেই। কোনো সাক্ষীর জবানবন্দি দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। এটা দুদকের 32 জন সাক্ষীর একজনও আদালত বলেননি। তাকে হয়রানির জন্য এই মামলা করা হয়েছে। এই মামলায় খালেদা জিয়া খালাস পাবে বলে প্রত্যাশা করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এদিকে আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, এই মামলায় দুদক সাক্ষ্য প্রমাণ দিতে খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। দুদক খালেদা জিয়ার সর্বোচ্চ সাজা চেয়েছে আদালতে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 3রা জুলাই রাজধানীর রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আনা 2,10,71,671 টাকা আত্মসাৎ করার অভিযোগে এনে মামলাটি করা হয়। তদন্ত শেষে 2009 সালের 5ই আগস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর 2014 সালের 19শে মার্চ ঢাকা তৃতীয় বিশেষ জজ অভিযোগ চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু করেন। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আসামি 6 জন। অপর 5 আসামি হলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ এমপি কাজী সাইমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মোমেনুর রহমান। আসামিদের মধ্যে ডক্টর সিদ্দিকী ও মোমেনুর মামলার শুরু থেকেই পলাতক, আর তারেক রহমান গত 9 বছর ধরে লন্ডনে রয়েছেন। এই মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাকিরা জামিনে রয়েছেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। ইউনিস টিভির সাথেই থাকুন।